গত ১৪ বছরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নেওয়া বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হয়েছে প্রায় ২,১১১ কোটি টাকা। এমন তথ্য দিচ্ছে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যাতে বলা হয় প্রকল্পগুলো অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা হস্তক্ষেপ করতেন। সব মিলিয়ে লুটপাট হয়েছে ব্যাপক মাত্রায়, বলছে টিআইবি। পরিবেশের উপর উন্নত দেশগুলোর নির্যাতন ও চরম অবহেলার শিকার বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগে থেকেই দুর্যোগপ্রবণ এই অঞ্চল এখন আরো ঝুঁকিতে। ঘূর্ণিঝড় রিমল আমাদের উপকূলের দিকে ধেয়ে আসছে। পরিবেশগত পরিবর্তনের এই অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের প্রতি বছর $12.5 বিলিয়ন দরকার, কিন্তু পরিসংখ্যান বলছে জাতীয় ও আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে যা আসে তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। প্রতিবেদনে বিগত 14 বছরে দুর্নীতির একটি চিত্র তুলে ধরেছে টিআইবি। দেখা গেছে বিভিন্ন প্রকল্প অনুমোদনে ঘুষ বাণিজ্য হয়েছে 175 কোটি টাকা। যোগসাজশ, ঠিকাদার ও সাব কন্ট্রাক্টের দুর্নীতি 600 কোটি টাকা। প্রকল্প পর্যায়ে অর্থ আত্মসাৎ 1281 কোটি টাকা। পরিবীক্ষণ কর্মকর্তারা ঘুষ বাবদ 54.4 কোটি টাকা লুটপাট করেছেন। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের জন্য মোট প্রতি বছর দরকার হচ্ছে $12 বিলিয়ন করে। সেই জায়গায় আমরা 2003 থেকে 2024 পর্যন্ত মোট পেয়েছি 1.2 বিলিয়ন, যার মধ্যে 2100 কোটি টাকা অর্থাৎ $248 মিলিয়ন মতো আমাদের হিসাবে দুর্নীতির কারণে লস হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক হস্তক্ষেপে লুট করা হয়েছে এসব বরাদ্দ। গত 16 বছরে যে লুটপাট হয়েছে তার তুলনায় এটা হয়তো অনেকেই নগণ্য বলবেন, আসলেই নগণ্য, কিন্তু আমাদের দেখতে হবে যে অর্থায়ন হয়েছে তারই 54% বেশি আমাদের এখানে অনাদায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন অবস্থায় এ সংক্রান্ত প্রতিষ্ঠান ঢেলে সাজানোর তাগিদ দিয়েছে টিআইবি। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ বাড়ানো ও সুষ্ঠুভাবে প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ দিয়েছে সংস্থাটি। আরো বেশি গুরুত্ব দিতে হবে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।